আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদ মুবারক, ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো আজকে আমার পাশে যিনি আছে উনি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী 5 নং ওয়ার্ডের আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী। তো আজকে ওনার থেকে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব এবং জানবো, ইন্টারভিউ নিব। উনি যদি আল্লাহ তাআলা যদি জামাত ইসলামের ক্ষমতা আসে, উনি যদি আমাদের মোহরার মধ্যে 5 নং ওয়ার্ডের দায়িত্ব পালন করার পর দায়িত্ব পান, উনি আমাদের মোহরা নিয়ে কী স্বপ্ন ওনার, ওনার থেকে আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা থেকে আজকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানবো, আমাদের বিয়সরা জানবে। আপনি যদি কাউন্সিলর 5 নং ওয়ার্ডের দায়িত্ব পান, আল্লাহ তাআলা আমাদের কবুল করে, আপনি মোহরা নিয়ে কী স্বপ্ন দেখতেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 2025 সালের বৈষম্যবিরোধী আন্দোলনের পথ ফ্যাসিবাদের পতনের পরেই উন্মুক্ত ঈদ উল ফিতর এবং মাহে রমজান আমরা শেষ করে ঈদ উল ফিতর উদযাপন করছি। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতর এত সুন্দরভাবে উদযাপন হলো, ফ্যাসিজম বা ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে এদেশের জনগণ বুঝতে পারল যে সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে এদেশের জনগণ যে কোনো প্রচেষ্টা রুখে দিতে পারে। প্রথম কথা হচ্ছে, দীর্ঘদিন থেকে বাংলাদেশে 15 বছর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল। রমজানে মানুষ ক্ষতিগ্রস্ত ছিল। এবারে রমজানের দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতাভুক্ত থাকার কারণে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং ঈদে খুব আনন্দ উপভোগ করছে। আমার পক্ষ থেকে মহরাবাসী সহ সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। এই মোহরায় যে চাঁদাবাজগুলো হচ্ছে, এখন তো আপনি যদি পরবর্তী কাউন্সিলর দিছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, আপনাকে যদি ক্ষমতা যদি আসে, আপনার কী স্বপ্ন আছে আমাদের মোহরা নিয়ে? মোহরাতে স্বাধীনতার উত্তর এবং স্বাধীনতার পরবর্তী সময়ে সন্ত্রাস চাঁদাবাজ ছিল না, সহনশীল পরিবেশ ছিল। ভাতৃপ্রতিম সংগঠনগুলোর মাধ্যমে, রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে সব কিছু উত্তরণ করার সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ফ্যাসিজম সরকার 2009 সালে ক্ষমতায় বসার পর থেকে সকল ধরনের মৌলিক গণতান্ত্রিক চর্চাকে বন্ধ করে দেওয়ার কারণে বর্তমান প্রেক্ষাপটে মোহরাতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক আসক্ত বেড়ে গেছে। এই মাদক আসক্ত বেড়ে যাওয়ার কারণে মোহরা অশান্তিতে হচ্ছে। আপনারা জানেন, গত রমজানে কামাল বাজারে চাঁদাবাজরা তাদের একজনের হাত কেটে ফেলে। কুমারপাড়া কাজিরহাটে ওখানে আমাদের একজনের মাথায়, স্থানীয় জনগণের মাথায় কোপ দেয়। এছাড়াও বিভিন্নভাবে তারা এলাকাতে সন্ত্রাস করছে। বিশেষ করে গত পরশুদিন আলমগীর এবং সরওয়ার সাহেবের দোকানের সামনে গিয়ে ভ্যান গাড়ি বসিয়ে জোর করে টাকা আদায় করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা 2 সাবেক কাউন্সিলর আজম সাহেব এবং নাজিম সাহেব সহ এবং আমাদের ইদ্রিস নেতা এবং জানে আলম জিকু, আমি সহ আমরা যৌথভাবে একটা বৈঠক বসেছি মোহরাতে যাতে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে দেয়। আমরা ওসি আফতাব সাহেবের সাথে কথা বলেছি, ডাক্তার শাহাদাত সাহেব মেয়র সাহেবের সাথে কথা বলা হয়েছে, বিএনপির সভাপতি আরশাদুল্লাহ সাহেবের সাথে কথা হয়েছে। সবগুলো সারমর্ম হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে ঈদের পরে ইনশাআল্লাহ মোহরার জনগণকে সাথে নিয়ে আমরা সন্ত্রাসের এবং চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং কাপ্তা রাস্তার মাথা থেকে শুরু করে কালুঘাট পর্যন্ত কোনো ভ্যান গাড়ি থাকবে না, কোনো চাঁদাবাজ চাঁদা দেবে না। এবং 8 নম্বর এবং 9 নম্বর রেলওয়ের যে বস্তিগুলো আছে, এগুলো ইনশাল্লাহ রেলওয়ে পূর্ব অঞ্চলের জিএমের সাথে আলাপ করে আমরা সেটা উচ্ছেদ করব। সকল ধন্যবাদ। ঠিক আছে, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা ওনার পাশে থাকবেন। ওয়াহতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হতে হবে সবাই থেকে। উনি একা পারবে না, আমরা সবাই ওনাকে মোহরায় যেগুলো আছে সবাই ওনাকে সাপোর্ট করব। তাহলে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে উনি 5 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দিয়েছে। ওনাকে যদি আমরা সাপোর্ট দিই, উনি যে কথাগুলো বলছে এগুলো পদক্ষেপ নিতে পারবে। যদি আপনারা ওনাকে সাপোর্ট না করেন, তাহলে উনি কখনো এরকম পদক্ষেপ নিতে পারবে না। আস্তাগফিরুল্লাহ দিনাকা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।